গল্পের নাম সততার পুরস্কার। এক ছোট্ট গ্রামে বাস করত রাকিব নামের এক কিশোর। সে খুব গরিব ছিল, কিন্তু তার মা বাবা তাকে সততার শিক্ষা দিয়েছিলেন। প্রতিদিন সে নদীর ধারে কাঠ কুড়াত, যাতে তার পরিবার কিছু বাড়তি আয় করতে পারে। একদিন সকালে রাকিব নদীর ধারে কাঠ কুড়াচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন। তার হাতে একটি থলে ছিল। কিছুক্ষণ পর লোকটি অসাবধানতায় থলেটি ফেলে চলে গেল। রাকিব থলেটি তুলল, কিছুক্ষণ চুপচাপ, এরপর উত্তেজিত স্বরে বলল, রাকিব, ও এটা কি? থলে খুলে দেখে এত অনেক টাকা আর সোনার মোহর। নিজের মনে একটু দ্বিধাগ্রস্ত স্বরে, আমাদের অনেক দরকার, কিন্তু মা তো বলেছেন অন্যের জিনিস ফেরত দিতে হয়। দৃঢ় স্বরে, না, আমি এর মালিককে খুঁজে বের করব। মালিক খোঁজা। বাজারের ব্যস্ত আওয়াজ, লোকজনের কোলাহল। রাকিব একজন দোকানদারের কাছে গিয়ে, চাচা, আপনি কি জানেন এই থলে কার হতে পারে? দোকানদার একটু ভাবার পর, মনে হচ্ছে এটা মির্জা সাহেবের হতে পারে। উনি ধনী ব্যবসায়ী, কিন্তু খুব ভালো মানুষ। রাকিব, আচ্ছা চাচা, আমি উনার কাছে যাচ্ছি। মালিককে খুঁজতে বের হয়। রাকিব, চাচা যান, আপনি কি কোনো থলে হারিয়েছেন? হ্যাঁ বাবা, তাতে আমার জীবনের সঞ্চয় ছিল। রাকিব হাসি দিয়ে, তাহলে এটা আপনার। মির্জা সাহেব আবেগপ্রবণ হয়ে পড়লেন। মির্জা সাহেব আনন্দিত স্বরে, বাবা, তুমি কত সৎ। তুমি চাইলে এটা নিজের কাছে রাখতে পারতে, কিন্তু তুমি সততার পরিচয় দিয়েছ। আমি তোমাকে পুরস্কার দিতে চাই। পুরস্কার ও শিক্ষা। মির্জা সাহেব, আমি চাই তুমি আমার দোকানে কাজ করো। আমি তোমাকে ব্যবসা শিখাবো। তুমি একদিন বড় ব্যবসায়ী হবে। রাকিব খুশি হয়ে উচ্ছ্বাসের স্বরে, সত্যি চাচা, আমি অনেক খুশি। সবশেষে সততা সবসময় পুরস্কৃত হয়। অন্যের জিনিস ফেরত দিলে সম্মান ও ভালোবাসা পাওয়া যায়। রাকিব তার সততার কারণে সফল হলো, আর কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন বড় ব্যবসায়ী হয়ে উঠল। ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালোই লাগলো। এসব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।